আবার শুটিংয়ে বাংলাদেশে এসেছেন ভারতীয় অভিনেত্রী পাওলি দাম। সপ্তাহ খানেকের বেশি সময় ধরে তিনি ছবি শুটিং করছেন। নীল জোছনা নামের ছবিটি বানাচ্ছেন ফখরুল আরিফিন খান। সিনেমা নিয়ে পাওলি দামের কাছে বিভিন্ন প্রশ্ন করা হলে তিনি বলেন, কোভিডের আগে দুই বাংলার একটা অ্যাওয়ার্ড ফাংশন হয়েছিল। ভারত বাংলাদেশ ফিল্ম অ্যাওয়ার্ডের সেই আয়োজনে শেষবার বাংলাদেশে আসা। তারপর কিছু ছবিতে অভিনয়ের ব্যাপারে আমার কথা হয়, কোভিডের কারণে হয়ে ওঠেনি। এদিকে কোভিডের পর থেকে আমার হিন্দি কাজের সংখ্যাটা বাড়তে থাকে। ওই সময় ওটিটিতে হিন্দি কাজ বেশি করেছি। তখন ওটিটির একটা বড় প্রভাবও শুরু হলো, কারণ আমরা তো থিয়েটারে যেতে পারছিলাম না, সবাই ওটিটির কাজ দেখছিলেন। আমিও করলাম বুলবুল, রাত বাকি হ্যাঁ, দ্য গ্রেট ইন্ডিয়ান মার্ডার, কর্মযুদ্ধ, বিশাল ভরদ্বাজের চার্লি চোপড়া, দ্য মিস্ট্রি অফ সোলাং ভ্যালি। তবে ফিচার ফিল্ম করা হয়নি। বলিউডে অবশ্য তখন ফিচার ফিল্মও হচ্ছিল কম। সবচেয়ে ভালো লাগার কারণ জনরা। সত্যি বলতে এই ছবিতে অভিনয় রাজি হওয়ার একটাই কারণ, প্যারাসাইকোলজি, প্যারালাল ইউনিভার্স নিয়ে একটা গল্প হচ্ছে, যেমনটা বাংলায় খুব কম হয়েছে, তবে বিশ্বজুড়ে অনেকে দেখতে পারবে। ইন্টারস্টেলার যেমন আছে, তেমনি এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়াননেস আছে, যেটা অস্কারও পেল। নীল জোছনা হচ্ছে প্যারালাল ইউনিভার্স, প্যারাসাইকোলজি নিয়ে। অদ্ভুত শোনাবে, কোভিডের পর এই ধরনের বিষয় নিয়ে অনেক কাজ দেখেছিলাম, পড়েছিলামও। এ সময়ে আরেফিন আমাকে ছবিটার কথা বললেন, কাকতালীয় ব্যাপার, এভাবেই হয়তো কাজ হয়, যেটা হওয়ার। গত বছর আগস্ট সেপ্টেম্বরে আমার সঙ্গে যোগাযোগ করলেন, এখন শুটিং করছি।